তৃতীয় দিন শেষে টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের এই ম্যাচ মোটামুটিভাবে বলা যায় যে ড্রাইভিং আসনে এই মুহূর্তে আমার দৃষ্টিতে টিম ইন্ডিয়া। কিভাবে আলোচনা করব এই বিষয় নিয়ে, তৃতীয় দিনে কি কি ঘটলো। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য না, আপনি স্কিপ করে চলে যেতে পারেন, ইগনোর করে চলে যেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা কিন্তু চাটিতে পারিব না। কথা বলছিলাম সেকেন্ড টেস্ট নিয়ে, ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের। টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে যে 587 রানের একটা পাহাড় সমান স্কোর করেছে তার সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু শুভমন গিলের। শুভমন গিল 269 রান করেছে, 300 রান ছুঁই ছুঁই অবস্থায় 31 রানের আক্ষেপ হয়তো শুভমন গিলের থাকতে পারে, হয়তো আছে আক্ষেপ, কিন্তু 269 রান কিন্তু চারটিখানি কথা না, ইংল্যান্ডের মাঠে বলে কথা। সুতরাং কনগ্রেচুলেশন শুভমন গিল। এবং শুভমন গিলকে জেসওয়াল যে 27 রানের ইনিংস খেলেছে, রবীন্দ্র জাদেজা 89 রানের যে ইনিংস খেলেছে, তা কিন্তু ছোট করে দেখা যাবে না। এই দুইজন প্লাস শুভমন গিলের এই রানের কীর্তিতে কিন্তু 587 রানের যে ইনিংস, সেটা ছিল প্রথম ইনিংস। ইংল্যান্ড ব্যাট করতে নেমে হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ দুইজনের সেঞ্চুরি, একজন 152 আর একজন 184 না 64। জেমি স্মিথ শেষ পর্যন্ত অপরাজিত ছিল, কিন্তু তার সঙ্গ দেওয়ার জন্য কেউ ছিল না, তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না, যার কারণে আসলে সে অপরাজিত রয়ে গেছে, কিন্তু আর কেউ তার সাথে ছিল না। থাকলে হয়তো স্কোরটা আরেকটু বাড়াতে পারত। 407 রানে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করেছে। সুতরাং 587 রানের জবাবে 407 রান করে যখন শেষ হয়েছে, তখনই কিন্তু তারা ইংল্যান্ড 180 রানে পিছিয়ে পড়েছে। অলরেডি টিম ইন্ডিয়ার 180 রানের লিড কিন্তু ওইখানেই পেয়ে গেছে টিম ইন্ডিয়া। আর আজকের দিনের ইন্ডিয়া যখন ব্যাট করলো অনেকটা ওয়ানডে স্টাইলে, কে এল রাহুল, জেসওয়াল শুরু করেছে, এবং জেসওয়াল ব্যক্তিগত 28 রানে যেই এলবিডব্লিউর ফাঁদে পড়লো, এটা নিয়ে একটু বিতর্ক হয়েছিল যে বাংলাদেশের আম্পায়ার শরীফুল্লাহ সৈকত কেন ওই যে জিরো টাইম হয়ে যাওয়ার পরেও কেন রিভিউটা অ্যাকসেপ্ট করলো। রিভিউটা নিতে জেসওয়াল একটু দেরি করেছে, কথা সত্য। যখন টাইম 10 থেকে গুনতে গুনতে আপনার জিরোতে চলে আসলো, তখন সাথে সাথে নিয়েছে। সেই জায়গায় বেন স্ট্রোক কিন্তু আসলো যে টাইম আউট তো হয়ে গেছে, টাইম তো শেষ হয়ে গেছে রিভিউ নেওয়ার। কিন্তু শরীফুল্লাহ সৈকত যেটা বলতে চেয়েছে, কিংবা আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে রিভিউ নেওয়ার সাথে সাথে সে সিগন্যালটা পরে দিয়েছে, কিন্তু ওয়াকিটকিতে আপনার যে টিভি আম্পায়ার, তাকে কিন্তু সে বলে দিয়েছে যে এটা রিভিউ নিয়েছে, কিন্তু সিগন্যালটা পরে দিয়েছে, যেটা আমি চোখে দেখলাম ক্লিয়ার। এটা নিয়ে বেন স্ট্রোক আসা বলল যে কি ব্যাপার, আপনি তো সিগন্যাল পরে দিছেন, টাইম তো শেষ হয়ে গেছে, রিভিউ তো পরে নিছে। কিন্তু শরীফুদ্দুল্লাহ সৈকত হয়তো তাকে বলেছে, সেটাই বলেছে, আমি দেখলাম কথা বলতেছে, হয়তো সেটাই বলেছে, হ্যাঁ আমি সিগন্যাল পরে দিয়েছি, কিন্তু আমি আগেই ওয়াকিটকিতে আমি বলে দিয়েছি যে এটা রিভিউ। এনিওয়ে, এটা ক্লিয়ার এলবি ছিল। এটা প্রথম দেখাই আমি বলেছি যে এটা আউট। রিভিউ তো দেখা গেল যে হ্যাঁ এটা ক্লিয়ার আউট। সেইখানে তাদের এই উইকেটটার পতন, কিন্তু পরবর্তীতে এই মুহূর্তে ক্রিজে আছে কে এল রাহুল এবং কারণ নায়ার। দুজন মিলে এ পর্যন্ত 64 রানের যেই জুটি, এটার সাথে টোটাল আগের 80 রান লিড ছিল, এই মুহূর্তে 244 রানের লিড কিন্তু অলরেডি টিম ইন্ডিয়া নিয়েছে। এখনো হাতে আছে ওদের 9 উইকেট। দিন শেষ হয়েছে মাত্র 3 নাম্বার, সুতরাং আরো 2 দিন খেলা বাকি আছে।
কোন দিকে যাচ্ছে? আমার দৃষ্টিতে টিম ইন্ডিয়া এই মুহূর্তে ড্রাইভিং সিটে আছে। কারণ অলরেডি ২৪৪ রানের লিড তাদের আছে। হাতে আছে ৯ উইকেট। এই ৯ উইকেট নিয়ে যদি আরও ২০০ রান যোগ করে তাহলে তো ৪৪৪ রান। তার মানে ৪৫০ রানের একটা টার্গেট দাঁড় করিয়ে দিতে পারবে অনায়াসে। এতটুকু বলা যায় এই মুহূর্তে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যেকোনো কিছু হতে পারে। তবে টোটাল অবস্থান যদি আমি বিচার করি যে ৯ উইকেট আছে, এখনো নামতে বাকি আছে শুভমন গিল, আ ঋষভ পান্থ, নীতিশ কুমার রেড্ডি, জাদেজা, ওয়াশিংটন সুন্দর সবকিছু মিলিয়ে বলা যায় যে আরো ২০০ রান হওয়ার কথা। এটা হচ্ছে আপনার আ আ পসিবিলিটি আছে। তো ২০০ রান হলে ৪৫০ রানের লিড হয়ে যায়। আর টেস্ট ক্রিকেটে ৪৫০ রান অতিক্রম করা ইংল্যান্ডের জন্য বেশ কষ্টকর হয়ে যাবে। প্রায় ইম্পসিবল হয়ে যাবে। তবে বলতে চাই ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট জাসপ্রীত বুমরাকে ছাড়া একেবারে কিন্তু খারাপ করে নাই। বিশেষ করে মোহাম্মদ কি সিরাজ। সিরাজ কিন্তু ৬ উইকেট পেয়েছে। কনগ্রেচুলেশন জানাতে হয় ৬ উইকেটের জন্য এবং আ কি প্রসাদ কি নাম? কৃষ্ণা। ও ৪ উইকেট পেয়েছে। ৪-৬ ১০ উইকেট ওরাই নিয়ে নিয়েছে। এখন কথা হচ্ছে জাসপ্রীত বুমরা ছাড়া তারা শুরুতে যে ৮৪ রানে তাদের ৫ উইকেট এ নিয়ে নিয়েছিল, সেই প্রেশারটা কিন্তু হ্যান্ডেল করে ফেলেছে এ ইংল্যান্ডের ব্যাটসম্যান। ইংল্যান্ডের ব্যাটসম্যান স্মিথ এবং হ্যারি ব্রুক। হ্যারি ব্রুক এবং স্মিথের এই পার্টনারশিপটা কিন্তু ইংল্যান্ডকে এতদূর মানে টেনে নিয়ে আসছে। না হয় আমি তো ভাবছিলাম যে ৫ টা চলে গেছে হয়তো ৩০০ রানের ভিতরে প্যাকেট হয়ে যেতে পারে। ২৫০ রান ৩০০ রানের ভিতরে। কিন্তু হ্যারি ব্রুক এবং স্মিথের ওই পার্টনারশিপটা কিন্তু ইংল্যান্ডকে এই ৪০৭ রান করতে সাহায্য করেছে। হ্যারি ব্রুক যখন আউট হয়ে গেল তার পরপরই কিন্তু আপনার ধসটা মোটামুটি নেমে গেছে। তাদের পার্টনারশিপটা যখন ভাঙলো, পরপরই ধস নেমে গেছে। তখন আর স্মিথেরকে স্মিথকে সাপোর্ট করার মতো আর কেউ ছিল না। যার কারণে আসলে রানটা বাড়ে নাই। এনিওয়ে টিম ইন্ডিয়ার বোলিং লাইনআপ যতটা আমি ভেবেছিলাম অতটা খারাপ হয় নাই আজকে। ভালোই লাইন লেংথ বজায় রেখে বল করেছে। আর ২-১ টা মিসফিল্ডিং হয়েছে। খুব বেশি যে আ এটা প্রভাব রাখছে খেলার ভিতরে তা কিন্তু না। এই মিসফিল্ডিং এ এগুলা খেলারই অংশ। কিছু হাফ চান্স ছিল। আ এ এটা কোনো ব্যাপার না। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে টিম ইন্ডিয়া সঠিক ট্র্যাকে আছে এবং ড্রাইভিং সিটে আছে। ২৪৪ রান সাথে ২ দিন তো পরে আছে। কালকের দিনে টিম ইন্ডিয়া যদি অন্তত ৫০-৬০ ওভার খেলে তাহলে ২০০ রান তো হয়ে যায়। ২০০ রান হয়ে গেলে ৪৫০ রানের লিড কিন্তু তারা পেয়ে যাচ্ছে। সেকেন্ড 4th ইনিংসে এসে ইংল্যান্ডের এই রান তাড়া করে জিতা একটা নজিরবিহীন ঘটনা হয়ে যাবে যদি জিততে পারে। তবে বোলিং লাইনআপ ইন্ডিয়া জাসপ্রীত বুমরা ছাড়াও যে একেবারেই যে খেলনা না, ফেলনা না তা কিন্তু আজকে মোটামুটিভাবে প্রমাণ করলো ইন্ডিয়ার পেস ইউনিট। এখন দেখা যাক আ ৪র্থ ইনিংসে কিংবা কালকের দিনে ৪র্থ দিনের লাস্ট সেশনে হয়তো আ ইংল্যান্ড ব্যাট করতে আসতে পারে। অল আউট হবে ইন্ডিয়া, না হয় ডিক্লেয়ার দিয়ে দিবে। জিতার জন্যই তো ইন্ডিয়া খেলবে। হয়তো ডিক্লেয়ার দিয়ে দিবে। ডিক্লেয়ার দিয়ে দিলে ওই পড়ন্ত বিকেলে উম ইন্ডিয়া যদি ভালো লাইন লেংথ বজায় রেখে বল করতে পারে, তাহলে হয়তো ২-৩ টা উইকেট কালকেই ইংল্যান্ডের পড়ে যাবে এবং আ পড়ে যাবে কি হয়তো ২ টা উইকেট পড়তে পারে। ইংল্যান্ড কিভাবে হ্যান্ডেল করে ওই ৪৫০ রানের টার্গেটটা সেটাই এখন দেখার বিষয়। ওরা বেসবল খেলে। এখন বেসবল কি কালকে থেকেই খেলবে? নাকি কালকের দিনটা ওরা নরমালি খেলবে? পরশুদিন ৫ম দিনের জন্য মেইন খেলা রেখে দেয়? সেটাই দেখার বিষয়। ১ম টেস্টে যেমন হয়েছিল ৬-৭ ওভার ৪র্থ দিনে ওরা একেবারেই আম হিট করে নাই। কিন্তু ৫ম দিনে এসে তারা ওয়ানডে স্টাইলে খেলেছে। সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত দৃষ্টিতে আমার দৃষ্টিতে টিম ইন্ডিয়া এই মুহূর্তে এগিয়ে আছে।